অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে জর্জর পাকিস্তান। বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সহ নানা কারণে রীতিমতো দেউলিয়া হওয়ার পথে দক্ষিণ এশিয়ার দেশটি। মাথাপিছু আয়, জিডিপি থেকে শুরু করে প্রায় সব দিক থেকেই এখন পাকিস্তানের চেয়ে এগিয়ে দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশ। একসময় বাংলাদেশকে নিয়ে নেতিবাচক মনোভাব থাকলেও এখন তাদের মুখে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পর এবার বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কণ্ঠেও বাংলাদেশের উন্নয়ন আর অগ্রযাত্রার গুণকীর্তন। বুধবার পাকিস্তানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, একসময় বাংলাদেশকে কাঁধের বোঝা মনে হলেও তাদের উন্নয়ন আর অগ্রযাত্রার দিকে তাকালে লজ্জা হয় নিজেদের। আমি যখন বেশ ছোট ছিলাম তখন আমাদের বলা হতো এটা আমাদের কাঁধের বোঝা। আজ আপনারা সবাই জানেন সেই বোঝা কোথায় পৌঁছে গিয়েছে। আমরা যখন বাংলাদেশের দিকে তাকাই তখন আমরা লজ্জা বোধ করি। বৈঠকে ব্যবসায়ী নেতারা শাহবাজের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করলেও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের ফলে পাকিস্তানের রাজনৈতিক অস্থিতিশীলতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। দেশের অর্থনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে রাজনৈতিক স্থিতিশীলতার দিকে মনোযোগ দেওয়ারও পরামর্শ দেন। এ সময় শাহবাজ শরীফকে ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু করারও অনুরোধ জানান। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কয়েক বছর ধরেই একটানা অর্থনৈতিক মন্দায় ভুগছে পাকিস্তান। দেশটির মুদ্রার মান একেবারে তলানিতে, জিনিসপত্রের দামও আকাশ ছোঁয়া। বর্তমানে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র $800 কোটি, যা দিয়ে মাত্র 2 মাসের চাহিদা মেটানোর মতো পণ্য সামগ্রী আমদানি করা সম্ভব। অর্থ সংকট মোকাবেলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছেও ধর্ণা দিচ্ছে দেশটি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।